উঠতি বয়সেই রপ্ত করেছেন প্রতারণার ১৬ কলা। কিন্তু ধারাবাহিক প্রতারণা আর কতদিন? চোরাই মোটরসাইকেল বিক্রির ফাঁদ পাততেই গোয়েন্দা বাহিনীর হাতে ধরা খেল মোটরসাইকেল চোর। সিনেমার মতো মোটরসাইকেল হাতিয়ে নিয়ে নানা অজুহাতে নাকানি চুবানি খাইয়াছেন বাদীকে। শেষমেশ গোয়েন্দা বাহিনীর অভিযানে ধরা পড়ে ফাঁস করলেন সব। ২৬ সেপ্টেম্বর সকালে যশোর ডিবির এসআই অলোক কুমার পিপিএম এর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার কাগজপুর এলাকায় অভিযানে গ্রেপ্তার হয় মোটরসাইকেল চোর আলামিন হোসেন। এদিন শিশির মোটরসের সামনে থেকে গ্রেপ্তার হওয়া মামলার ১ নং এজাহারভুক্ত এই আসামির কাছ থেকে ইয়ামাহার একটি চোরাই এফজেড ভার্সন 2 মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায় আলামিন ও তার সহযোগীরা বাদী ইনামুলের পূর্ব পরিচিত। আসামি আলামিন ও তার সহযোগীরা সে সুযোগ কাজে লাগিয়ে মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার ফন্দি আঁটে। পরে তার সহযোগী আরেক চোর রিমন হোসেনের মায়ের অসুস্থতার কথা বলে বাদীর সাথে প্রতারণা করে তার মোটরসাইকেলটি হাতিয়ে নেয়। পরে ঝিনাইদহ এলাকার স্থানীয়রা আসামিদের মেরে মোটরসাইকেল হাতিয়ে নিয়েছে বলে মিথ্যে গল্প বানায় চোর চক্র। এজন্য ক্ষতিপূরণ হিসেবে মোটরসাইকেল মালিক ইনামুলকে শোরুম থেকে নতুন মোটরসাইকেল কিনে দিতে চান প্রতারক চোর চক্র। তাই কাগজপাতি ঠিক করার কথা বলে বাইক চোর রিমন হোসেন ও সাগর প্রতারণা করে আবারও বাদীর কাছ থেকে ১০,০০০ টাকা হাতিয়ে নেন। মোটরসাইকেল আর কেনাই হলো না। পরে অভিযুক্তরা ফোন বন্ধ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। ডিবির হাতে ধরা পড়ার পর আসামি আলামিন জানিয়েছে মোটরসাইকেলটি বেচে দিতে সে কাগজপুকুর এলাকায় অবস্থান করছিল। আসামি আলামিনকে গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করেছে যশোর জেলা গোয়েন্দা বাহিনী। ফারদিন সানি, দেশ রূপান্তর।